আচ্ছা, এরপর দেখ আমি যেটা আসছি সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত, সেটা হচ্ছে 2.3.2। এই থিওরেমটা কি বলছে যে ইফ এ গ্রুপয়েড, একটা গ্রুপয়েড, সেটা জি কমা কম্পোজিশন কি করা আছে, কন্টেন্টস কন্টেন্টস এ লেফট অ্যান্ড লেফট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট, দুটোই লেফট এবং রাইট দুটোই আইডেন্টিটি কন্টেন্ট করে আছে। ঠিক আছে, যদি দুটোই আইডেন্টিটি কন্টেন্ট করে থাকে, ঠিক আছে, দেন দে আর ইকুয়াল, এরা কী হবে, সেটা হচ্ছে ইকুয়াল হবে এবং ইকুয়াল এলিমেন্ট কল্ড আইডেন্টিটি অফ দ্য গ্রুপয়েড। ডেফিনেশনসে আমি পড়েছি। তাহলে প্রথমে বলছে এটার লেফট আইডেন্টিটি এবং রাইট আইডেন্টিটি দুটোই আছে। আমি ধরে নিচ্ছি যে ই বি দ্য লেফট আইডেন্টিটি, এটা হচ্ছে লেফট আইডেন্টিটি, এটা যদি আমার লেফট আইডেন্টিটি হয় এবং এফ এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে রাইট আইডেন্টিটি। ঠিক আছে, এটা লেফট এবং একটা রাইট কোথায়, ডেফিনেটলি আইডেন্টি এলিমেন্ট অফ জি কমা কম্পোজিশন। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যেহেতু এটা লেফট আইডেন্টিটি, তাহলে এটা লেফট আইডেন্টি, তাহলে লেফটে আছে কম্পোজ একটা এলিমেন্ট এ, এটা সমান আইডেন্টিটির সঙ্গে এলিমেন্ট কম্পোজ করলে কি ফিরে আসে, এ ফিরে আসে, মানে এলিমেন্ট ফিরে আসে ফর অল এ বিলংস টু জি। ঠিক আছে, এবং যেহেতু এফটা রাইট আইডেন্টিটি, তাহলে এ কম্পোজ এফ, এটা মানে কি ফিরে আসবে, এ ফিরে আসবে ফর অল এ বিলংস টু জি। ঠিক আছে, আইডেন্টিটির সঙ্গে আমার এলিমেন্ট কম্পোজ করলে এলিমেন্ট ফিরে আসে। এবার আমি ইটাকে অ্যাজ এ আইডেন্টিটি, লেফট আইডেন্টিটি ধরছি, এটাকে যদি আমি আইডেন্টিটি ধরি, এটাকে যদি আমার আইডেন্টিটি ধরি, আর এফটাকে, এটাকে যদি আমি এলিমেন্ট ধরি, ঠিক আছে, ইএফ দুটোই কিন্তু আমার জি এর মধ্যে আছে, ই আর এফ দুটোই কিন্তু জি এর মধ্যে আছে, অফ জি বলেছি মানে জি এর এলিমেন্ট কিন্তু। তাহলে ইটাকে লেফটে রেখেছি যেহেতু লেফট আইডেন্টিটি, আর এফটাকে অ্যাজ এ এলিমেন্ট হিসাবে ট্রিট করছি। তাহলে এক্ষেত্রে এটা পাওয়া যাবে কি, আইডেন্টিটি এলিমেন্ট কম্পোজ করলে কি পাওয়া যায়, এলিমেন্ট, তাহলে এফ পাওয়া গেল। এটা এখানে কি লিখতে হবে, বাই দ্য প্রপার্টি অফ ই, বাই দ্য প্রপার্টি অফ ই, ই এর প্রপার্টির জন্য। কেন, কারণ ই এর প্রপার্টি সেটাই বলছে, ই কম্পোজ অমুক ইকুয়াল টু অমুক ফিরে আসে, ই কম্পোজ অমুক ইকুয়াল টু অমুক, মানে এখানে এফটা হচ্ছে অমুক আকারে এলিমেন্ট আকারে ট্রিট হচ্ছে। আবার যদি আমরা ই কম্পোজ এফ করি, সেটা কি ফিরে আসবে, ই ফিরে আসবে যদি আমরা এইটাকে যদি এলিমেন্ট ধরি, ইটাকে যদি এলিমেন্ট ধরি এবং এফটাকে যদি আমার কি ধরি, সেটা হচ্ছে আইডেন্টিটি ধরি, তাহলে কি ফিরে আসবে, সেটা হচ্ছে এলিমেন্ট ফিরে আসবে। তাহলে এইটাকে পাশে কি লিখব, বাই দ্য প্রপার্টি, এটা কার প্রপার্টি, বাই দ্য প্রপার্টি অফ এফ। তাহলে দেয়ারফোর এখান থেকে কি পাচ্ছিস, ই কম্পোজ এফ ইকুয়াল টু এফ কম্পোজ ই ইকুয়াল টু কত পাচ্ছিস, সেটা হচ্ছে এই সরি, ই কম্পোজ এফ ইকুয়াল টু ই কম্পোজ এফ, তার মানে ই কম্পোজ এফ এদিক থেকে পাচ্ছিস এফ আর এদিক থেকে পাচ্ছিস ই, তাহলে ফাইনালি কী হলো, ই ইকুয়াল টু এফ, তাহলে দুটোই একই এলিমেন্ট হলো এবং সেই এলিমেন্টটা কি বলা হবে, কি সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বলা হবে। আচ্ছা, নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে গ্রুপয়েডের মধ্যে আর একটা ডেফিনেশন, সেটা হচ্ছে ইনভার্স। এবার আসছি ইনভার্স কাকে বলে। তো ইনভার্স হচ্ছে যে এমন একটা এলিমেন্ট এই এলিমেন্টের জন্য দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ওই গ্রুপয়েডের মধ্যেই, ঠিক আছে, আরেকটা এলিমেন্ট, সেটা যদি আমি বলি এ ড্যাশ, সাচ দ্যাট, যাতে করে যেন এরকম হয়, সেটা হচ্ছে এ কম্পোজ এ ড্যাশ, সরি এ ড্যাশ সমান কত, সেটা হচ্ছে যেন ওই আইডেন্টিটি এলিমেন্টটা ফিরে আসে। তাহলে এর দ্বারা প্রমাণ হচ্ছে যে কোনো গ্রুপয়েডে, সেই জন্যই দেখ ডেফিনেশনে প্রথম ইনভার্সের ডেফিনেশন দেয়নি, প্রথম দিয়েছে আইডেন্টিটি ডেফিনেশন। কারণ কোনো এলিমেন্টে যদি আইডেন্টিটি এক্সিস্ট না করে, তাহলে তার ইনভার্সের শর্তই থাকবে না, কারণ ইনভার্স ডেফিনেশনটা ইউজ করতে গেলে
আমার ডেফিনেটলি লাগছে কি, সেটা হচ্ছে আইডেন্টিটিটা আগে লাগছে। বা এটা যদি ঘুরিয়ে লিখি তাহলে এ ড্যাশ কম্পোজ এ, সেটা যেন ই হয়। তাহলে অ্যাকচুয়ালি ইনভার্স এই শব্দটা বলতে গেলে আমার আইডেন্টিটিকে মাস্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার এখানে ডেফিনেটলি আমরা যদি বলি যে একটা এলিমেন্ট এ এর জন্য দেয়ার এক্সিস্ট আর একটা এলিমেন্ট বি সাচ দ্যাট এ কম্পোজ বি ইকুয়াল টু ই, তখন এই দেয়ার এক্সিস্টের পর যেটা থাকছে মানে এইটা তখন কি হবে, সেটা হচ্ছে ইনভার্স। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে এলিমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি এইটার ক্ষেত্রে হচ্ছে কি, এলিমেন্ট কম্পোজ ইনভার্স মানে আইডেন্টিটি ফিরে আসছে। এটা মানে কি, সেটা হচ্ছে আইডেন্টিটি, এটা ফিরে আসবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা কোন দিকে আছে, রাইটে আছে, তাহলে তখন দেন বি ইজ কল্ড, তখন বিটাকে আমরা বলবো কি, সেটা হচ্ছে রাইট ইনভার্স। ঠিক আছে, এটাকে আমরা বলবো রাইট ইনভার্স। আর এবার আবার আমি অন্যভাবে যদি বলি যে এর জন্য একটা বি এক্সিস্ট করছে সাজ দ্যাট বি কম্পোজ এ ইকুয়াল টু যদি ই, মানে তখন এইটা আমার কি, এটা আমার ইনভার্সের কাজ করছে, আর এইটা আমার কি কাজ করছে, সেটা হচ্ছে এলিমেন্টের কাজ করছে, আর এইটা আমার কি হচ্ছে, সেটা হচ্ছে আইডেন্টিটি আমার দাঁড়াচ্ছে। তাহলে এর ক্ষেত্রে এই বিটাকে কি বলবো, তখন বিটা কল, সেটা হচ্ছে লেফট ইনভার্স, কারণ এটা লেফটের দিকে আছে, বাঁ দিকে আছে। দেন বি ইজ কল্ড, তখন বিটাকে বলবো কি, সেটা হচ্ছে লেফট ইনভার্স, লেফট ইনভার্স। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে তার এবার কিছু এক্সাম্পলস আমাকে যেতে হবে। ঠিক আছে, তো এক্সাম্পলসের দিকে তাকানো যাক। এক্সাম্পলসটা কীরকম ধরনের হবে, যেমন আমরা যদি বলেছি অলরেডি যে আমরা অলরেডি প্রিভিয়াস ইয়েতে বলেছি, একটু আগেই বললাম, তো সেটা হচ্ছে যে জেড কমা প্লাস, এটা কিন্তু আমার গ্রুপয়েড, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, এবং এর জিরো বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট, এটা কিন্তু আইডেন্টিটি হয়ে গেছে, সে লেফট এবং রাইট। কেন, কারণ এ প্লাস জিরো সমান জিরো প্লাস এ সমান এ ফর অল এ বিলংস টু জি, ফর অল এ বিলংস টু জেড, এটা অবশ্যই হচ্ছে। তাহলে অটোমেটিক্যালি আমার কি দাঁড়াচ্ছে ফাইনালি, সেটা হচ্ছে যে এটা আমার কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আইডেন্টি এলিমেন্ট জিরোটা এটা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবারে ইনভার্স বার করার চেষ্টা করছি, কারণ আমি বলেছি ইনভার্স বার করার জন্য আইডেন্টিটি আগে লাগে। তাহলে আমরা এবার ইনভার্স বার করছি। তাহলে ধর জেডের 2 একটা এলিমেন্ট দিলাম, এইখানে প্লাস দিলাম, এইখানে আমি জিরো লিখলাম, এটাই তো শর্ত, এলিমেন্ট প্লাস সামথিং ইকুয়াল টু জিরো আইডেন্টি এলিমেন্ট হবে। এবার এইখানটা এমন কি বসালে এটা আমার জিরো হবে, ডেফিনেটলি -2 বসালে এটা জিরো হবে। সিমিলারলি যদি আমরা বলি +2 সমান জিরো, মানে এইখানটা ফাঁকা রেখেছি, এই ফাঁকা জায়গাটায় কী লিখব, ডেফিনেটলি -2 লিখব, তার জন্য এটা জিরো আসবে। তাহলে এখানে -2 ইজ লেফট, তখন আমরা লেফট এবং অ্যান্ড রাইট দুটোই কিন্তু ইনভার্স, কার, একটা এলিমেন্টের, সেটা হচ্ছে 2-এর। তাহলে এটা কি হলো, ইউনিক হলো। যদি লেফট এবং রাইট ইনভার্স দুটোই এক্সিস্ট করে, তাহলে তখন ডাইরেক্ট বলবো -2 ইজ, এই লেফট অ্যান্ড রাইট কথাটা আর তুলে দেবো, তাহলে কী লিখবো, ইজ দ্য ইনভার্স, শুধুমাত্র ইনভার্স কার, অফ 2। তাহলে দেখতেই পাচ্ছি আইডেন্টিটি এলিমেন্ট গোটা গ্রুপের মধ্যে কেবলমাত্র একটাই থাকে, কেবলমাত্র একটাই থাকে এবং সেটা ইউনিক হয়। ঠিক আছে, যে কিন্তু ইনভার্স একটা সেটার মধ্যে অসংখ্য থাকতে পারে। যেমন আমরা যদি এখানে এই রিলেশনটা কি 3 দিয়ে স্যাটিসফাই করি, তাহলে কত হবে, তাহলে ডেফিনেটলি এরকম সমান -3 +3, তার মানে দ্যাট মিনস 3-এর ইনভার্স হচ্ছে -3। ঠিক আছে, 4-এর ইনভার্স -4, 5-এর ইনভার্স, এরকমভাবে জেডে আমি চলতে থাকতে পারি। বা -5 যদি এলিমেন্ট বলি, তাহলে সেইটা 5টা হচ্ছে ইনভার্স হবে। ঠিক আছে, যদি এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি বোঝা যাচ্ছে,
সেটা হচ্ছে এ যদি বি এর ইনভার্স হয় তাহলে উল্টো দিকে বি হবে এ এর ইনভার্স, এইটা যেন মাথায় থাকে। ঠিক আছে, তাহলে একটা এলিমেন্টের অসংখ্য ইনভার্স থাকতে পারে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট একটাই হবে, কারণ এখানে দেখ এই জিরোটাকে আমি কিন্তু চেঞ্জ করি না, এখানেও জিরো লিখেছি না। এবার প্রশ্ন হচ্ছে আমরা যে জেডেতে জেড কমা মাইনাস, জেড কমা মাইনাসে কিন্তু আমার শুধুমাত্র কি আছে, সেটা হচ্ছে ধর 2 দিলাম, 2 মাইনাস 0 মানে 2, তার মানে কেবলমাত্র আমার রাইট আইডেন্টিটি রয়েছে। ঠিক আছে, তাহলে রাইট আইডেন্টিটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে জেড কমা মাইনাসের ক্ষেত্রে তখন আমার শুধুমাত্র আইডেন্টিটি থাকতে হবে, মানে রাইট এবং লেফট দুটোই থাকতে হবে, একই হতে হবে, তাহলে আমরা তখন বলবো, তখন ইনভার্সের দিকে তাকাতে থাকবো। শুধুমাত্র রাইট আছে কিন্তু লেফট নেই, তখন ইনভার্সের কথাতেই আমি আর যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে আমরা ডটের রেসপেক্টে যদি ভাবি, ডটের রেসপেক্টে মানে ধর 2 ইন্টু 1 গুণ করলে এবার ডটের রেসপেক্টে জেড কমা ডট, এটাও কিন্তু আমার গ্রুপ ওয়াইড হয়, এটাও আমরা কিন্তু আগে পড়লাম। গ্রুপ ওয়াইড মানে সেটা হচ্ছে ক্লোজড, এই অপারেশনটার রেসপেক্টে, এই কম্পোজিশনটার রেসপেক্টে এ কিন্তু ক্লোজড, মানে যে এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট তুললে তাদের কম্পোজিশন করলে যেন সেই এলিমেন্টটাই ফিরে আসে। আগে বলেছি তবু আর একবার বলে দিলাম। এবার 2 ইন্টু 1 সেটা করলে কত 2 আসে, এবং 1 ইন্টু 2 করলে কত আসে, সেটা হচ্ছে 1 আসে। এটা আমরা জানি। তাহলে অ্যাকচুয়ালি এই গ্রুপ ওয়াইডের মধ্যে 1টা হচ্ছে আমার আইডেন্টিটি। ঠিক আছে, এবার আমরা বলতো 2 এখানে যদি এমন কি এলিমেন্ট দিলে, এইখানটায় এমন কি এলিমেন্ট দিলে এটা 1 ফিরে আসে, 1/2, কিন্তু এই 1/2টা এটা কিন্তু ডাজ নট বিলংস টু জেড। তাহলে আমরা জেডেতে ডটের রেসপেক্টে ইনভার্স খুঁজে পাবো কোনো এলিমেন্টের? অ্যাকচুয়ালি পাবো না। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, সেটা হচ্ছে 2 এখান থেকে আমরা কিন্তু এর কোনো ইনভার্স ডটের রেসপেক্টে পেলাম না, কারণ এই অ্যালজেব্রিক সিস্টেমটাতে সেটটা সেমই আছে, জেডই আছে। এই অ্যালজেব্রিক সিস্টেমটাতে ইনভার্স এক্সিস্ট করছে না, কিন্তু এই অ্যালজেব্রিক সিস্টেমটাতে জেডে কিন্তু 2-এতে -2টা ইনভার্স হচ্ছে। ঠিক আছে, তাহলে ডিফারেন্ট সেটটা সেম থাকছে কিন্তু অ্যালজেব্রিক সিস্টেমটা আমার এখানে কিন্তু আলাদা। যাই হোক, এবার আমি যদি বলি এটাকে যদি সরিয়ে এবার আমরা সেটটাকে তৈরি করছি, সেটা হচ্ছে কিউ কমা ডট। তাহলে সেটার রেসপেক্টে দেখ যদি 2 তুলি, একটা এলিমেন্ট 2 বা 5 চাই তুলিস না কেন, এর ক্ষেত্রেও কিন্তু 1টা হচ্ছে আইএনটি এলিমেন্ট। তাহলে এখানে কিন্তু 1 বসিয়ে দিলাম, তাহলে এখানে কত পাওয়া যাবে, 1/2। হ্যাঁ অবশ্যই 1/2 বিলংস টু কিউ। তাহলে তুই বলবি যে বা 5-এর ক্ষেত্রে বা 5-এর 3 এই এলিমেন্টটার জন্য এখানে কত দিলে 1/5-3 এটা দিলে 1 আসছে। ডেফিনেটলি তাহলে 5-এর 3 একটা রেশনাল নাম্বার, ডেফিনেটলি 1/5-3 মানে 3-এর 5 অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমার তার ইনভার্স লেফট রাইট দুটোর ক্ষেত্রে। কিন্তু তবুও এই জায়গাটা হবে না, কেন? কারণ 0 বলে একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা কিউর মধ্যে আছে, সেখানে 1/0 করলে 0-র সঙ্গে কত গুণ করলে 1 আসবে? তুই বলবি এরকম ধরনের, এটা পসিবল? এটা কি পসিবল একটা ভ্যালিড ডকুমেন্ট, ভ্যালিড স্টেটমেন্ট? এটা নয়। তাহলে এটা আমরা কি বলবো, 0-র কোনো ইনভার্স কিন্তু নেই। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে আমরা একটা জিনিস যদি ইনভার্টিবল হতে হয় তাহলে তাকে লেফট এবং রাইট বোথ সাইডের ইনভার্টিবল হতে হবে। ঠিক আছে, একটা জিনিসকে যদি বলতে হয় তাহলে লেফট অ্যান্ড রাইট এই দুটোই কিন্তু ইনভার্টিবল হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু দুটোই লেফট এবং রাইট দুটোর ক্ষেত্রেই ইনভার্টিবল হতে হবে এবং দুটোকে সমান হতে হবে। যেমন ধর 2 ইন্টু -1/2, এটা যেমন 1 এলো, তেমনি -1/2 ইন্টু 2 করলে সেটা করলেও আমার 1 আসছে। তাহলে এখানে এটা লেফট ইনভার্স, 2-এর লেফট ইনভার্স, এটা হচ্ছে 2-এর রাইট ইনভার্স, লেফট আর রাইট ইনভার্স দুটো হচ্ছে সেম আসছে। সিমিলারলি র্যাশনাল নাম্বারের ক্ষেত্রেও তাই, 5-এর 3 ইন্টু তুই 1/5-3 মানে অ্যাকচুয়ালি 3-এর 5 এই দিকে কর, অথবা 1/5-3 ইন্টু কত হচ্ছে 5-এর 3, এটা মানেও আমার 1 আসছে। তার মানে দ্যাট মিনস হচ্ছে আমার কি আসছে, সেটা হচ্ছে ঘুরে ফিরে লেফট এবং রাইট ইনভার্স দুটোকে সমান হতে হবে, তখন আমরা বলবো এটা ইনভার্সটা এক্সিস্ট করছে। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে।
ঠিক আছে, তার মানে যদি লেফট ইনভার্স এক্সিস্ট করে তাহলে বলবো লেফট ইনভার্টেবল, আর রাইট ইনভার্স এক্সিস্ট করলে রাইট ইনভার্টিবল, এই কথাটা বলবো। ঠিক আছে, আচ্ছা এবার একই রকমভাবে এবার আমি তারপরে আবার আসছি নেক্সট